সাদা বলে তানজিদ তামিমকে তো প্রায়ই ব্যাটিং করতে দেখেন, সেটা ন্যাশনাল টিমে হোক সেটা ডোমেস্টিকে হোক। আজকে লাল বলে তানজিদ তামিমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। কথাটা এইভাবে বলার কারণ, আমার কাছে মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না লাল বলে তানজিদ তামিম টিম কতখানি ভালো। আমরা সবসময় তামিমকে ওডিআইয়ে দেখি, আমরা সবসময় তামিমকে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে টি-20-তে দেখি, আমরা ডোমেস্টিকেও দেখি যে তামিম প্রিমিয়ার লিগে রান করছেন, বিপিএলে রান করছেন, এনসিএল টি-20 খেললে সেখানে রান করছেন, কিন্তু আমরা এটা দেখি না এনসিএল ফোর্ডে যখন তামিম খেলেন কেমন খেলছেন, কিংবা যেহেতু টেস্ট ক্রিকেট রিলেটেড কোনো আলোচনাতে তিনি থাকেন না, আমাদের অনেকের হয়তো সেই আগ্রহটাও খুব একটা কাজ করে না। আর যেহেতু ফোর্থ ডেটা সেভাবে কেউ কাভারও করে না, সেভাবে মিডিয়ার একটা হাইপও থাকে না, তো খুব স্বাভাবিকভাবে অনেকের কাছে হয়তো তামিম, লাল বলে তামিম পৌঁছায় না। তো সেই দিক থেকে আজকে আমি লাল বলে তানজিদ তামিমকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। একটা কথা বলি, ডোমেস্টিকে খুব অল্প কিছু ব্যাটসম্যান আছে যারা খেললে আমি চেষ্টা করি ওই মাঠটাতে থাকার, তাদের একজন তানজিদ তামিম। তামিম সাদা পোশাকে রেড বলের ক্রিকেটে দুর্দান্ত একজন ব্যাটসম্যান। তিনি যেদিন রান করেন ঠিক কতখানি ভালো ব্যাটিং করেন এই আইডিয়া আপনাদের সবার থাকার কথা, কারণ আপনারা ন্যাশনাল টিমের হয়ে তাকে দেখেছেন। যেদিন তামিম রান করেন দারুণ সব শটস খেলেন, মানে চোখের শান্তি দেখার জন্য। একবার ভাবুন, সে একই ছেলেটা একই রকম শটস যখন টেস্ট ক্রিকেটে এসে খেলবেন, খুব দারুণভাবে মানে গ্যাপ খুঁজে নেবেন, ছক্কা মারবেন, খুব কনফিডেন্টের সাথে ব্যাটিং করবেন, দেখতে কতটা ভালো লাগবে। তামিম কিন্তু ওয়ান ডে বা টি-20তে যেভাবে ব্যাটিং করেন, টেস্টে যে একদম একেবারে নিজে ব্যাটিংটা বদলে ফেলেন এমনও না, কিন্তু তামিম একদম শুরু থেকেই, তার ক্যারিয়ারের শুরু থেকেই ফার্স্ট ক্লাসে অনেকটা ইতিবাচক মেন্টালিটি নিয়েই খেলেন তিনি। আক্রমণাত্মক মেজাজটা তার থাকে। তো তামিমের ব্যাটিং লাল বলে দেখার জন্য খুবই ভালো। লাইক আমি আসলে তামিমের গতকালকে 84 রানে নট আউট ছিল, আমি গতকাল বগুড়াতে ছিলাম, আজকে সকালে রাজশাহীতে এসেছি, এবং আমি খুব লাকি যে তামিমের সেঞ্চুরির সময় আমি ছিলাম। সো তামিম সেই 84 রান অবধি কীভাবে রান করেছেন এই গল্প আমি বলবো না, যেহেতু আমি দেখিনি। আমি তামিমকে দেখেছি 89 রান থেকে, কারণ 89 রানের পর তিনি একটা 4 মেরেছেন, এরপর 2 রান নিলেন, তারপর আরেকটা 4 মেরে 99 করলেন, ছক্কা মেরে সেঞ্চুরি। এমন কিন্তু ব্যাপারটা না যে তিনি ন্যাশনাল টিমের প্লেয়ার, তার মানে জিরো করলেও কোনো যায় আসে না, সেঞ্চুরি করলেও কোনো যায় আসে না, আউট গেলেও কোনো যায় আসে না, তো তিনি যেভাবে মন চাচ্ছেন 4 মারছেন 6 মারছেন, ব্যাপারটা কিন্তু এমন না। তামিম একদম জোনের বল পেয়েই শটগুলো খেলেছেন এবং খুব কনফিডেন্টের সাথে খেলেছেন, কারণ তিনি জানেন সেই শটসগুলো বাউন্ডারির উপরে গিয়ে পড়বে। সেঞ্চুরিটা আসলে খুব স্পেশাল, কারণ তামিম তো আসলে আয়ারল্যান্ড সিরিজ খেলতে চলে যাবেন টি-20তে, একটাই ম্যাচ খেলার সুযোগ পেলেন এনসিএল ফোর্ডেতে, এবং সেখানে এসেই সেঞ্চুরি করা, মানে এটা তার জন্য নিশ্চয়ই অনেক মানে ভালো লাগার একটা ব্যাপার থাকবে। কেননা ফার্স্ট ক্লাসে তার অ্যাভারেজ 40 অনেক বেশি, তার অন্য কোনো ফর্মেটে, সেটা ওডিআই হোক, সেটা টি-20 হোক, সেটা ডোমেস্টিকের যে কোনো সাদা বলে ফর্মেটে হোক, কোথাও তার অ্যাভারেজ 30ও নেই, কিন্তু ফার্স্ট ক্লাসে তার অ্যাভারেজ 40, এবং ফার্স্ট ক্লাসে তিনি যেই 11টা 50 করেছেন এর মধ্যে 5টাকেই সেঞ্চুরি অবধি নিয়ে গেছেন। অর্থাৎ মানে পরিসংখ্যানগত দিক থেকেও বলা যায় তানজিদ তামিম লাল বলে অন্য যে কোনো ফর্মেটের চাইতে অনেক ভালো এবং কার্যকর ব্যাটসম্যান। বাট সেদিকে যেতে চাই না, আমি তামিমের ব্যাটিংটাতে থাকতে চাই। তামিম শুধু মারেন এরকম কখনোই না, কিন্তু হ্যাঁ, তামিমের মেন্টালিটিটা সবসময় পজিটিভ থাকে। তিনি মানে তার জোনে বল না পেলে কখনো মারার চেষ্টাই করেন না। আপনারা তার ব্যাটিং অফকোর্স দেখতে মানে স্ক্রিনে দেখা পাচ্ছেন, আপনারা দেখবেন যে স্পিনারদের একই বল হচ্ছে, হয়তো কোনো জায়গার বল সে ডিফেন্স করেছে, কোনো জায়গায় বল এক করেছে, স্পিনাররা একটু সামনে বল করলেই তিনি কিন্তু ছক্কা মেরেছেন বা 4 মেরেছেন। এমন না যে তিনি আগে থেকে একদম রেডি যে এই বলটাই আমি 4 মারবো, এই বলটাই 6 মারবো। তামিমের ব্যাটিংটা এই জন্যই দেখতে খুব সুন্দর, তিনি খুব ক্লিয়ার একটা ধারণা নিয়ে ব্যাটিংটা করেন রেড বলে। হ্যাঁ, তাকে আমি 0 রানে আউট হতে দেখেছি, তাকে আমি খুব খারাপ মানে পারফর্ম করতেও দেখেছি রেড বলে, বাট ওভারঅল আমি তার ফ্যান জাস্ট বিকজ অফ রেড বলে তানজিদ তামিমের ব্যাটিং দেখাটা যতটা সুন্দর এবং যেভাবে তিনি ব্যাটিংটা করেন, এরকমটা আসলে সাদা বলে তামিমের মধ্যে আমি খুঁজে পাই না, টু বি ভেরি অনেস্ট। আপনারা চেষ্টা করবেন তানজিদ তামিম যখন রেড বলে ক্রিকেটটা খেলেন, যখন ডোমেস্টিকে খেলতে আসবেন, এনসিএল ফোর্থ ডে হোক, সেটা বিসিএল হোক, তামিমের ব্যাটিং একটু চোখ রাখার চেষ্টা করবেন। তিনি 10 রান করুক, 20 রান করুক, 50 করুক বা 100 করুক, তিনি যেই রানটাই করবে, মানে আপনার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে, মনে হবে যে একটা ব্যাটসম্যান ব্যাটিং করছে।
সেটা তার কাভার ড্রাইভে হোক, সেটা তার পুল শটে হোক, সেটা তার ছক্কা মারার জন্য সুইপ হোক, যেই শটেই হোক না কেন। ইভেন তিনি অনেক লম্বা সময় ধরে ধৈর্য ধরেও ব্যাটিং করতে পারেন, এটাও মানে অনেকের হয়তো অজানা। বেসিক্যালি রেড বলের তানজিদ তামিমই অনেকের কাছে অজানা, তো সেই জায়গা থেকে আসলে তামিমের ব্যাপারে খুব একটা ধারণা হয়তো কারোর সেভাবে থাকার কথা না। তো স্ক্রিনে দেখে কিছু একটা আইডিয়া তো অবশ্যই আপনারা পাচ্ছেন যে তামিম রেড বলে ক্রিকেটটাতে কীভাবে ব্যাটিং করেন। আমি আবারও বলছি, আমি 84 রানে তিনি গতকালকে নট আউট ছিলেন, আমি তার ইনিংসটা দেখিও নি তিনি ওই 84 রান কীভাবে করেছেন, কোনো ভুল শট খেলেছেন কিনা, কোনো লাইফ পেয়েছেন কিনা। আমি তাকে দেখেছি 89 রান থেকে, এবং আমি 89 রানের পরের আলোচনাটুকুই করছি এবং পরের ফুটেজগুলোই দেখাচ্ছি। স্পিনারদের তিনি যতটা সাবলীলভাবে খেলেছেন, পেস বলার যখন এসেছে তিনি কিন্তু একটু হলেও স্ট্রাগল করেছেন, কারণ ততক্ষণে ঢাকা টিম আসলে বাউন্ডারি লাইনে অনেক বেশি ফিল্ডার দিয়ে দিয়েছে এবং রানও করার একটা তাড়া ছিল, যেহেতু লাস্ট দিন স্বাভাবিকভাবে রাজশাহী লাঞ্চের পরপর ইনিংস ডিক্লেয়ার করে দেবে এরকম একটা অবস্থা। তো পেস বলারের এগেনস্টে প্রথম কয়েকটা বল কিন্তু তানজিদ তামিম একটু হলেও মানে সাবলীলভাবে খেলতে পারেননি বলতে হবে। এমনকি একটা উইকেটের সুযোগও তিনি দিয়েছিলেন সালাউদ্দিন শাকিলকে, শাকিল সেই ক্যাচটা ধরতে পারেননি। বাট পুরো ইনিংসে আমার চোখে ওই একটা জিনিসই চোখে পড়েছে যে তানজিদ তামিম একটা সুযোগ দিয়েছেন আউট হওয়ার। তিনি শেষ অবধি 140 রান করেছেন, অলমোস্ট 5 ঘন্টা ব্যাটিং করেছেন। পরিসংখ্যান মানে স্টেট দেখলে বা স্কোর কার্ড দেখলে আপনাদের হয়তো দেখবেন 8টা 4 মেরেছেন, 7টা ছক্কা মেরেছেন। বাট সব কিছুর বাইরেও তানজিদ তামিম প্রত্যেকটা বল যে ইতিবাচক মেন্টালিটি নিয়ে খেলেছেন, আর তার মানে ভাবনাটা, তার ব্যাটিংয়ের অন্যদের মধ্যে, পুরো টিমের মধ্যে যে পজিটিভ ভাইবটা তিনি দিতে পেরেছেন, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার, অন্যরকম একটা ভালো লাগার ব্যাপার। একদম সরাসরি না দেখলে আসলে খুব একটা বোঝার সুযোগ নাই যে তামিম ঠিক কতখানি ভালো ব্যাটিং করেছেন। বাট যেটা হয় যে খুব ভালো ব্যাটসম্যানরাও খুব ভালো ব্যাটিং করতে করতে এমনভাবে আউট হয়ে যান যে জিনিসটা আসলে একটু মানে খারাপ লাগা কাজ করে। খারাপ লাগা কাজ করে এই জন্য, যখন সে 140 নট আউট, 150 একটা আশা থাকে টিমের সবার, তারও হয়তো একই সাথে যখন সে 140 রান করে ফেলেছে টেস্ট উইকেটে, অন্তত মানে তার কাছে সবার এক্সপেকটেশন থাকবে যে সে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসবে না। বাট তামিম যেভাবে আউট হয়েছে তার নিজেরই ওই আউট হওয়ার ধরনের আক্ষেপ থাকার কথা। কিন্তু তামিম যে ইনিংসটা খেলেছেন, এবং এরকম একটা ইনিংস খেলে তিনি টি-20 টিমে যোগ দিতে যাচ্ছেন, হোক টি-20, বাট ফার্স্ট ক্লাস ক্রিকেটার একটা সেঞ্চুরি, একটা এরকম ইনিংস সবসময় আপনার কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে, আপনাকে মানে অনেক মোটিভেট করবে। তো সেই দিক থেকে আমি আশা করবো টি-20টাও তিনি ভালো খেলবেন, এবং আমি তামিমকে আসলে বারে বারে দেখতে চাইবো 4 ডেতে রেড বলের ক্রিকেটে। কারণ খুব কম ব্যাটসম্যান আছে, শুরুতেই বলেছি যে তামিমের মতো এতটা ভালো মতো ব্যাটিং করতে পারে লাল বলে। আমরা হয়তো তামিমকে সবসময় সাদা বলে দেখার কারণে আমরা লাল বলে তার গুরুত্বটা বুঝি না, কিন্তু তানজিদ তামিম লাল বলে অসাধারণ একজন প্লেয়ার, এবং তিনি আশা করি যখনই সুযোগ পাবেন খুব ভালো কিছু ইনিংস খেলবেন। কারণ ন্যাশনাল ডিউটি থাকার কারণে এখন স্বাভাবিকভাবেই তিনি লম্বা সময়ের 4 ডে খেলতে পারবেন না, লম্বা সময় ডোমেস্টিকে লাল বলে ক্রিকেটে খেলতে পারবেন না। কিন্তু কোনো দিন যদি তার সুযোগ হয় ডোমেস্টিকে খেলার, এবং যদি কখনো সুযোগ আসে ন্যাশনাল টিমেও খেলার, আমি দেখতে চাইবো তানজিদ তামিম একদম ডেবুর দিনে যেভাবে ব্যাটিং করেছিলেন সেভাবেই ব্যাটিং করে যাচ্ছেন। আমি একদম এক্স্যাক্ট সংখ্যাটা জানি না, বাট ডেবুতে তিনি 80-85-র মতো একটা রান স্কোর করেছিলেন একদম ডেবু ইনিংসে ফার্স্ট ক্লাসের। এবং সেদিনও তিনি অনেক ইতিবাচক মেন্টালিটি নিয়ে খেলেছিলেন, এখনও তিনি অনেক ইতিবাচক মেন্টালিটি নিয়ে ব্যাটিং করেন। হ্যাঁ, কিছু টেকনিক্যাল পরিবর্তন তো সময়ের সাথে সাথে সবারই আসে, বাট ওই যে একটা মেন্টালিটি যে আমি জানি যে আমি ক্রিকেটটা কীভাবে খেলতে চাই, আমি জানি লাল বলের ক্রিকেটটা আমি কীভাবে নিজেকে এগিয়ে নিতে চাই। সো ওই জিনিসটা কখনো চেঞ্জ না হোক, তামিম খুব কনফিডেন্টের সাথেই খেলুক। কারণ তামিম যখন কনফিডেন্টের সাথে খেলে, তামিম যখন রান করে, তখন আসলে অন্য কোনো ব্যাটসম্যানের দিকে চোখ পড়ে না।